আজ আমি ইলিশ মাছের মাথা দিয়ে থোড় রান্না করব। অনেকে ভাড়ালি বলেন, অনেকে কলা গাছের থোড় বলেন। এটা এটা থোড়টা এরকম এই টাইপের ছিল। আমি এটা ছুলে নিয়েছি। তারপরে এরকম সুতো সুতো থাকবে। এই সুতোগুলোকে কাটাটা এক হাতে তো আমি দেখাতে পারবো না। সুতোগুলোকে এইভাবে আঙুল দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বের করে নিতে হবে। এইভাবে বের করে নিয়ে কুচিয়ে কাটতে হবে। পাতলা পাতলা করে গোল গোল করে কেটে কুচিয়ে নিতে হবে। থোড়টাকে আমি ছুলে নিয়েছি। এখন আমি এই সুতোগুলো এরকম পাতলা পাতলা করে গোল গোল করে কেটে আঙুলে পেঁচিয়ে পেঁচিয়ে সুতোগুলো ফেলে দেব। সঙ্গে দুটো আলু নিয়েছি, আলুগুলো টুকরো করে নেব। থোড়টাকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই যে কুচি সুতোগুলো সব ফেলে দিয়ে, দেখুন আমার একদম সুতোগুলো নেই। আঙুলে পেঁচিয়ে পেঁচিয়ে সব ফেলে দিয়েছি। এরকম কুচু করে কাটবেন আর জলের মধ্যে দিতে হবে, তা নাহলে এটা লাল হয়ে যাবে। আমার দেখুন একদম লাল হয়নি, পুরো সাদা আছে। কেটে সবসময় জলে রাখবেন। এই দেখুন আমি জলের মধ্যে রেখেছি, যার জন্য আমার এটা লাল হয়নি। এখন এটা আমি ভাপে বসিয়ে দিব। আমি ভাপে বসিয়ে দিয়েছি। আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। থোড়টা আমার সিদ্ধ হয়ে গেছে, দেখুন কালার দেখে বোঝা যাচ্ছে। এটা হাত দিয়ে দিলেও দেখা যাবে সিদ্ধ হয়ে গেছে। আমার একদম লাল বা কালো কিছু হয়নি, হলুদও হয়ে যায়নি। থোড়টা খুব কচি। থোড় সবসময় কচি রান্না করার চেষ্টা করবে, বাড়তি হলে এটা খেতে ভালো লাগবে না। জিরা তেজপাতাটা আমি ভেজে নিচ্ছি। এটাকে আমি বেটে থোড়ের ঘন্টে দিয়ে দিই। আমারটা ভাজা হয়ে গেছে, এখন আমি ঢেলে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে রান্না করব। এখন আমি এই তেলের মধ্যে ইলিশ মাছের মাথাটা ভেজে নেব। ইলিশ মাছের মাথাটা আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন এটা তুলে নেব। এই তেলের মধ্যে আমি জিরা ফোড়ন দিয়ে দিব। একটা শুকনো লঙ্কাকে দুই টুকরো করে নিয়েছি, ফোড়নে দিয়ে দিলাম। আলুগুলো ছেড়ে দিলাম।
লবণ দিয়ে দিলাম, লবণ দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো, আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে এসছে, এখন আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আলুটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি থোড়গুলো দিয়ে দেবো। যে থোড়টা ভাপিয়ে রেখেছিলাম আমি থোড়ে আলুতে লবণ দিয়েছি আগে, তাই এখন অল্প লবণ দেব। এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে রান্না করব। জিরা তেজপাতা বাটাটা দিয়ে দিলাম, ভেজে রেখেছিলাম যে জিরা তেজপাতা, সেটা। মিষ্টি চিনি, এটার মধ্যে আমি 2 চামচের মতো চিনি দিব, ওনার পরিমাণটা অনেকটা আছে। আর আমি 1 চামচ চিনি দিয়েছি, 2 চামচের মতো চিনি এটার মধ্যে লাগবে। ইলিশ মাছের মাথা দিয়ে থোড়ের ঘন্ট কত সুন্দর হয়েছে, ভালো করে তুলে দেখছি, একটু জুসি জুসি ভাব থাকবে, খেতেও খুব ভালো, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। ঝাল লবণটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আপনার ইচ্ছা হলে মাথাটাকে একটু একটু ভেঙে দিতে পারেন, কিন্তু আমাদের বাড়ি কেউ খাবে না কাটা হলে, তাই আমি আর ভেঙে দিইনি। ভীষণ সুন্দর হয়েছে। আমি এখন এটাকে ঢেলে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে থোড়ের ঘন্ট আমি ঢেলে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে।
আমার চ্যানেলটা যারা লাইক শেয়ার কমেন্ট করবেন, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা এখানে ইলিশ মাছের বদলে রুই মাছের মাথা দিয়েও করতে পারেন, খেতে খুব ভালো হয়। যারা থোড় খেতে ভালোবাসে না তাদেরও এটা খেতে ভালো লাগবে। আমার চ্যানেলটা তখন দেখার জন্য ধন্যবাদ।